যে শাস্তির কথা তারা কখনো কল্পনাও করতে পারে না যে এইভাবে তাদের উপরে শাস্তি আসবে। কাজে এই জন্য আল্লাহ বলেন যে অপরাধীরা যেখানে অবস্থান করে পাপ করছে আমি তার ভিত্তিমূলে আঘাত করব এবং সাত তাদের উপরে ধসে পড়বে, পরে তারা সমূলে বিধ্বস্ত হবে। এই জন্য দিনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে প্রকাশ্যে বা গোপনে যদি কেউ ষড়যন্ত্র করে সে আল্লাহ থেকে কখনোই এড়াতে পারবে না। হতে পারে যে আমরা অনেক মানুষ আছি যে নামাজ রোজা ঠিকই করছি কিন্তু আল্লাহর দিনকে পছন্দ করছি না। তো এরকম মনোভাব যদি আল্লাহ আমাদের কারোর মধ্যে না রাখেন, আমরা সবাই হয়তো আমরা পারছি না কিন্তু তারপর আমাদের মনোভাব থাকবে আল্লাহর দিনের পক্ষে। তো এটা থাকলে ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের কৈফিয়ত ওজর এটা আল্লাহ কবুল করতে পারেন। আচ্ছা, তো এখানে শানে নজরে আরো একটা কথা বলা হয়েছে, নমরুদের কথা বলা হয়েছে। এই নমরুদ এটা ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় সারা পৃথিবীর বাদশা ছিল, বেবিলনে তার রাজধানী ছিল। এই নমরুদ আল্লাহকে হত্যা করার জন্য একটা বিশাল টাওয়ার, বিশাল অট্টালিকা নির্মাণ করেছিল। করার পরে এই অট্টালিকাটাই আল্লাহ তাআলা এভাবেই ধ্বংস করেছেন, মানে এমনভাবে তিন খণ্ড হয়ে পৃথিবীতে পড়েছে। এবং এই অট্টালিকাটা একটা বিকট শব্দ করে এটা পৃথিবীতে ধসে পড়েছে। ধসে পড়ার পরে যারা পৃথিবীতে মানুষ ছিল সবাই তারা নিজের মাতৃভাষা ভুলে গেছে। তারা যে ভাষায় কথা বলতো এখন এই বিকট শব্দে তাদের মধ্যে যে এমন একটা বিভ্রান্তি, এখন মাতৃভাষা সবাই ভুলে গেছে। কেউ বলতে পারে না যে আমি এর আগে কি ভাষায় কথা বলছিলাম, মাতৃভাষা বলতে পারে না। এবং তাফসীরে বলা আছে যে মাতৃভাষা এর আগে সবাই ছিল সুরিয়ানি ভাষা। তো ওই নমরুদের টাওয়ার ধ্বংস হওয়ার পরে সবাই মাতৃভাষা ভুলে গিয়ে তারা নিজেদের ভাব প্রকাশ করার জন্য যা সম্ভব আঙ্গুল দিয়া, মুখ দিয়া, ইশারা দিয়া, দেখাইয়ে দিয়া, যেভাবে সম্ভব সেভাবেই তার মানে বক্তব্য সে পেশ করছে। এভাবেই তারা চলতে শুরু করছে। বলতে পারছে না এখন কি চাই সেটা তো কোনো না কোনোভাবে তো বোঝাতে হবে। তো যে যেভাবে পারছে সে সেভাবেই তার মনোভাব প্রকাশ করে, তার জরুরত যা প্রয়োজন এটা সে মিটাবার চেষ্টা করছে। এইভাবে করে করে মানুষের ভাষা নানা ভাষায় রূপান্তরিত হয়েছে। এর আগে আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে এই নমরুদের যুগ পর্যন্ত সমগ্র পৃথিবীর ভাষা ছিল সুরিয়ানি। এবং এই নমরুদের অট্টালিকা, নমরুদের টাওয়ার ধ্বংস হওয়ার পরে মানুষ মাতৃভাষা ভুলে গেছে এবং বিভিন্ন ভাষায় মানুষ তার ভাব প্রকাশ করার চেষ্টা করেছে এবং এইভাবে বিভিন্ন ভাষার সৃষ্টি হয়েছে। আল্লাহ ভালো জানেন, তাফসীরে কথা লেখা আছে।